বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 8 নম্বর পর্ব এই বইটার সম্বন্ধে আমরা বলছি। আব্দুর রহমান হাসানের একটা ছোট্ট ক্লিপ দিছিলাম আমরা, সোমালি স্কলার, ওনার একটা ছোট্ট ক্লিপ দিয়েছিলাম। উনি এই বইটা 80 বার পড়ছেন, 80 বার পড়ছেন, মানে এতই মানে বারবার পড়ছেন এবং বারবার উনি একটা একটা করে নতুন জিনিস শিখছেন বা চমৎকৃত হয়েছেন আর কি। আসলে বইটা ওইরকমই। আমার জামাই 4 কপি বা 5 কপি কিনছে, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষকে দিছে, যারা যারা আপনার মানে করতে পারবেন, এটা এক্সপ্লেন করতে পারবেন বা নিজে পড়ে অন্যকে বোঝাইতে পারবেন, সেরকম করছেন, সেরকম মানুষজনকে দিছেন। আমাকে যাওয়ার পরে বললেন যে আপনি এটা করবেন নাকি হালাকা। আমি বললাম যে করতে পারি। ওয়ালাইকুম সালাম। করতে পারি কি, বইটা ও অনেক বইয়ের ব্যাকগ্রাউন্ডটা আমারে বললো অনেক কিছু, তারপরে আমারে বললো যে এটা নিয়ে যান দেশে। মানে সে তো বই দেয় না কাউরে, তা এটা দিয়ে দিল যে এটা নিয়ে যান, এটা দিয়ে হালাকা হোক, একটা আর্কাইভ তৈরি হোক আর কি। আমরা আজকে যেখানে পড়বো, আমরা পড়তেছিলাম যে ব্যাপারটা, সেটা মোটা দাগে হচ্ছে যে আমাদের কি কিছু করার আছে, আমাদের জীবন নিয়ে আমাদের কিছু করার আছে, নাকি সবই পূর্ব নির্ধারিত। এটা কিন্তু বড় একটা ব্যাপার। এবং বিশেষ করে দোয়ার ব্যাপারে এই প্রসঙ্গটা আসছে, দোয়ার ব্যাপার, অন্য ব্যাপারে আসবে পরে আলাদা, কিন্তু দোয়ার ব্যাপারে উনি নিয়ে আসছেন এটা, যে দোয়ার এগেনস্টে উনি ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপের করছেন, তারা কি মনে করে। কেউ মনে করে দোয়া করা মিনিংলেস, কেউ মনে করে দোয়া করতে পারেন, দোয়াতে সব হবে, কিন্তু কোনো চেঞ্জ হবে না, আপনার আপনার যা হবার সেটাই হবে, কোনো চেঞ্জ হবে না। এই ধরনের অনেক ডেভিয়েন্ট চিন্তা ভাবনা করতে করতে উনি, মানে দেখাইতে দেখাইতে, মানে ওইগুলো সম্বন্ধে আলাপ করতে করতে উনি আইসা শেষ পর্যন্ত যত রকমের ডেভিয়েশন আছে এইটা কেন্দ্রিক, সেগুলা একটা একটা করে বলছেন। আমরা গতদিন মুরজিয়াদের ব্যাপারে একটু পড়ছিলাম, তারপরে আরো কিছু আদার্স, সাম এরকম করে উনি বলছেন। একদম লাস্ট যেটা পড়ছি সেটা হচ্ছে সাম আর deluded বাই দ্য কারাপ্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোরআন অ্যান্ড সুন্নাহ। কোরআন এবং সুন্নার ভুল এক্সপ্লেনেশন, ভুল ব্যাখ্যা, ভুল বুঝ, ভুল ভুল তাওয়িল, এটার উপর ডিপেন্ড করে অনেকে অনেকে আপনার deluded হন আর কি। 1% ডিপেন্ডেন্ট, যেটা জাস্ট 2টা লাইন আমি পেছন থেকে নিয়ে আসতেছি, তারপরে আজকের অংশে যাব। বলতেছেন যে 1% ডিপেন্ডেন্ট আপন দ্য ফলোয়িং ভার্স, একটা এই আয়াতের উপর একজন আপনার ডিপেন্ড করছে কি, অ্যান্ড ইয়োর লর্ড উইল শিওরলি গিভ ইউ সো দ্যাট ইউ উইল বি ওয়েল প্লেসড, বলে সফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই যে আয়াতটা আছে এটা আর কি। দিস পার্সন অ্যাডেড, মানে যে এটা দিয়ে পথভ্রষ্ট হয়েছে কেউ, হি ডাজ নট লাইক এনি ওয়ান ফ্রম হিজ নেশন টু বি ইন হেলফেয়ার। আল্লাহ তার উম্মত, যারা উম্মত বলতে তার উম্মা, তারই মুসলিম যাই বলেন, তাদের কেউ জাহান্নামে যাবে এটা আল্লাহ চান না। অফকোর্স আল্লাহ চান না, চান না বলতে অ্যাবসলিউট সেন্সে চান না। আল্লাহর কোনো মোটিভ না এটা যে আল্লাহ আপনাকে জাহান্নামী করবেন। সবার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন যেন আপনি জাহান্নামীতে বাঁচতে পারেন এবং জান্নাতে যাইতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু কোনো অবস্থায় আপনি যা করেন যাবেন না, এটা তো হলো জিসাস লাভস হয়ে গেল। আমি নিউ ইয়র্কের সাবওয়েতে একদিন একটা ছেলে উঠছে, ওর কি একটা ডিনোমিনেশন আমি ভুলে গেছি, খ্রিস্টানিটি অনেক কিছু আছে না একটা, তারপরে বলতেছে যে একদম ইসলামের কথা বললো, যে আপনারা যদি খুব খুব খুশিতে থাকেন বা জোশে থাকেন যে আপনাদের কিছুই হবে না, জিসাস সব নিয়ে গেছে, দায়িত্ব নিয়ে নিছে, তাহলে জেনে রাখেন যে নিজের নাজাত পাওয়া যেটাকে বলে সালভেশন, এটা অর্জন করতে হবে, এটা অটোমেটিক না। আমি খুব তাকায় থাকলাম, ইয়াং ছেলে, মানে আপনাদের ছড় ইয়াং, তো তাকায় থাকলাম যে সে মানে একেবারে ইসলামের লাইনের কথা বলে, কিন্তু সে খ্রিস্টানিটির কোনো একটা ডেনোমিনেশন আর কি, আমি ভুলে গেছি কি। তো এরপরে বলতেছেন যে আদার্স ডিপেন্ড অন দ্য ফলোয়িং ভার্স, সূরা জুমারের একটা আয়াতের কথা বলতেছেন। এখানে বলতেছেন ভেরিলি ইট ইজ হি হু ইজ অফ ফরগিভিং মোস্ট মার্সিফুল। কথা ঠিক, আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ মার্সিফুল, সব ঠিক আছে, কিন্তু সবকিছু একটা লিমিট আছে। আল্লাহর অন্য এমনিতে আপনার যে 99 নেমস অফ আল্লাহ নিয়ে যেসব কথাবার্তা আছে, সেখানে একটা আছে যে নামগুলা 3 ভাগে ভাগ করা হয়, মানে 1/3 হচ্ছে মার্সির, 1/3 হচ্ছে সিদ্ধা বা শক্ত ঐশের, মানে আল্লাহর যে শক্ত দিকটা আর কি, জব্বার, বা আরো আছে জন্তিকাম বলি না আমরা, ওই যে আরো যে বৈশিষ্ট্যগুলো আছে, অ্যাভেঞ্জার। হ্যাঁ, অ্যাভেঞ্জার মানে কি, উনি হ্যাঁ মানে প্রতিশোধ নেন,
প্রতিশোধ নেন, মানে আল্লাহর প্রতিশোধ কেমন লাগে না একটু, হ্যাঁ আল্লাহ প্রতিশোধ নেন। তো এরকম 33টা আর 33টা হচ্ছে ধরেন মোটা থেকে এই দুইটার বাইরে নাম আছে। এটা আর কি একটা অ্যানালাইসিস, একটা বই আছে আমার কাছে, ভিশন অফ ইসলাম, মোটা বই, ওইটার ভিতরে এই নামগুলা নিয়ে আলোচনা করা হয়েছে আর কি। যে নামগুলা ইমিনেন্স অ্যান্ড ট্রান্সেন্ডেন্স বলে। ইমিনেন্স মানে খুব নিকট আপনার, আপনি যখন আল্লাহকে রহমান রহিম বলতেছেন খুব ভাল লাগে, কাছের, হ্যাঁ। আবার জব্বার বলতেছেন বা আরেকটা কিছু বলতেছেন কাহার, তখন মনে হয় অনেক দূরের, তাই না? মানে এই আল্লাহ আমাদের পরিচিত না, মনে হয় না এরকম আমাদের? মানে আমরা সাধারণত খালি মার্সির কথাই বলি। আমাদের ওই তবলিগের যারা আছে তাদেরকে নিয়ে একটা কথা বলছিলেন, মোহাম্মদ আল শরীফ, মারা গেছেন উনি, এসের ওই যে মাগরিব ইনস্টিটিউটের ছিলেন, পরিচালক ছিলেন। তো উনি একটা দাওয়া কোর্স করাইতেছিলেন ওইখানে। আহ, আমার কাছে ছিল 12টা সিডির মতো তখনকার দিনের আর কি, পেইড কোর্স ছিল এটা। তো তখন একখানে বলতেছেন যে বলো তো পৃথিবীর সবচেয়ে বড় যে গোষ্ঠী, ওই যে দাওয়াতি গোষ্ঠী, তারা এত পপুলার কেন? তারা ইসরায়েলে যাইতে পারে, তারা জেরুজালেম যাইতে পারে, তারা ঢাকার কন্ট্রোলমেন্টে যাইতে পারে, গভর্নমেন্ট অফিসে যাইতে পারে, সবখানে তাদের অ্যাক্সেস আছে, তারা খুব পপুলার কেন বলো তো? তো ছাত্ররা এক একজন এক একটা বলতেছে। একসময় উনি বললেন যে এটা এই জন্য যে তারা খুব পপুলার এই জন্য যে তারা শুধু মার্সির কথা বলে, আল্লাহর দয়া 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 এবং দয়া, অন্য সাইডটা কিছুই বলে না। যে জন্য তাদের ইস্তেমা হইলে চোরাকারবারি, এরশাদ, হাসিনা, খালেদা জিয়া, মানে যত রকমের পলিটিক্যাল মানুষ, যত কিছু সিনেমার অ্যাক্টর অ্যাক্ট্রেস সবাই যেতে পারে ওইখানে। তা আমরা তো সেটা করব না, বা মূল মেইন স্ট্রিম মানে আলোচনা জামার ইসে তো সেটা নাই। এটা নিয়ে তো আমরা আরো আলো লিটারেচার পড়ছি, যেমন ধরেন ডিস্টার্বার অফ দ্য হার্টস যে বইটা, ইবনুল জাউজি, ওয়ালাইকুম সালাম, ওই বইটা তো কিন্তু এই জিনিসটা নিয়েই। তখনকার দিনে 597 হিজরিতে উনি মারা গেছেন, এখন 1447 চলতেছে। তখনকার দিনে উনি বলছেন যে ওয়াজিদের কি হয়েছে, তারা খালি আল্লাহর দয়া মায়া আর করুণার বক্তৃতাই দেয়, আসলে তো কিছু বলে না। এখান থেকে গিয়ে তো মানুষ চেঞ্জ হবে না কোনো, তারা মনে করে আল্লাহ যা করি মাফ করে দিবেন। ব্যাপারটা সেটা না, অন্যটা বলতে হবে, আল্লাহ অন্য আছে না। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আর কি, এটা উনি এখানে এইভাবে তুলছেন ওনার মতো করে উনি। তো বলছেন ওয়ান অফ দ্য আগলিয়েস্ট ম্যানিফেস্টেশন অফ ইগনোরেন্স ইজ ওয়েন বিং ফরগিভেন ফর পলিথিজম, the cardinal sin, is assumed to fall under this statement. এই যে আল্লাহর মার্সির আন্ডারে শিরক করলেও মাফ করে দিবেন আল্লাহ, এটা যখন এজিউম করা, এটা সবচেয়ে গর্হিত ইসের একটাই, যে শিরক করলেও আপনার মাফ করে দিবেন। হ্যাঁ, মাফ করবেন যদি আপনি তওবা করেন, ফিরে আসেন, তাহলে দ্য সিন অফ এভরি ট্রুলি মানে পার্সন, মানে মানে যে কি বলবো, বিশ্বস্ত, ইজ ফরগিভেন irrespective of what the sin was. এটা ঠিক কথা। If this verse were not regarding those who repent, it would cancel all the texts that threaten sinners. কিন্তু এখানে এই আয়াতটা কাদের জন্য প্রযোজ্য? এই যে জুমারের যে আয়াতটা পড়লাম আমরা, কি verily it is he who is oft forgiving, most merciful, গফুরুর রহিম। ঠিক, আল্লাহ গফুর রহিম, ঠিক কথা, ঠিক। কিন্তু এটাতে রিপেন্টের শর্ত যদি না থাকতো, তওবার শর্ত যদি না থাকতো, ফিরে আসার শর্ত যদি না থাকতো, তাহলে কি হতো? আর বাকি ভার্সগুলা যতগুলা গুনার ব্যাপারে আছে, কত আছে না, এটা করবা না, এটা করবা না, এটা করলে জাহান্নামে যাবা, এটা করলে ওটা হবে, সব মিনিংলেস হয়ে যেত যদি কন্ডিশনাল না হইতো, যদি এই মার্সিটা একদম আনকন্ডিশনাল হইতো। যে বলতেছে যে যত টেক্সট আছে, threaten sinners and the hadith that mention the monotheists being removed from hellfire via intercession, এগুলো সব মিনিংলেস হয়ে যেত। কি বলছেন? মাস্টার সিট পরিমাণ ইমান বা তাওহীদ সহকারে যদি কেউ জাহান্নামে যায়, সে কোনো না কোনো দিন তাকে বের করা হবে, কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে, এইসব মিনিংলেস হয়ে যেত, এসব কথাবার্তা যদি এটা আনকন্ডিশনাল হইতো, এই মার্সি অফ ফর গিভিং এবং মোস্ট মার্সিফুল, এটা আর কি। এরপরে একটা আয়াত কোট করতেছেন, এটা হচ্ছে সূরা ইনফিতার। আল্লাহ বলতেছেন, এই যে জানেন ফেমাস আয়াত, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা রব্বিকাল করিম, তোমাকে কিসে কিসে ডিসিভ করলো, ডেলিউটেড করলো, কিসে ধোকা দিল তোমাদেরকে? রব মানে তোমাদের রবের ব্যাপারে, করিম যিনি রব, মানে করিম তো একটা মানে এলিভেটেড নাম, করিমের আসবে, আলোচনা আসবে একটু পরে, আবার আমরা পড়বো সূরা ইনফিতার 42 নম্বর সূরা 6 নম্বর আয়াত। তারপরে আসতেছেন যে কেউ কেউ বলে যে দেখো আল্লাহর জেনারসিটি, আর মানে কত মহান আল্লাহ, কত ক্ষমাশীল আল্লাহ, কত মানে দানশীল আল্লাহ। আরো কেউ কেউ বলে যে ইট ইজ অ্যাজ ইফ হি হ্যাজ গিভেন দিস ডেলিউটেড পিপল দ্য আনসার ইন সাম ভার্স। যে বলতেছে যে অন্যরা বলে যে এই ধরনের মানুষের
অন্য 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 আয়াতে এটার জবাব দিয়েছেন আল্লাহ, আমরা পড়বো সেগুলা। পিপল আর অনলি ডিসিভড অ্যাবাউট দ্য লর্ড বাই, আল্লাহ সম্বন্ধে আমরা ডিসিভড হই, আল্লাহ আমরা প্রতারিত হই, আমরা ধোকা খাই আল্লাহ সম্বন্ধে নিজস্ব মনে ধারণা। এগুলো জেনারেল ডিসকাশন, আজকের এইখানকার ডিসকাশন না। একটা খুব কমন ধোকা খাই আমরা, যে আল্লাহকে আমরা আমাদের মতো মনে করি, আমাদের রাগ, আমাদের ভালোবাসা, আমাদের দুঃখ, আমাদের যা কিছু আছে সেটা। আমাদের মা আমাদের উপর খুব রাগ করছে ধরেন, একেবারে মানে একটা ডিনার সেটের সেন্ট্রাল ডিশটা ভাঙা ফেলেছে ধরেন, কথার কথা খুব রাগ মা, একেবারে মানে ছুঁড়ে মারছে কিছু একটা, গেছি বাইরে বাইরে ঘুরতেছি, দুপুরে খাওয়ার সময় ঢুকি নাই ধরেন, থিওরিটিক্যাল সিচুয়েশন আর কি। তারপরে কিন্তু মা আবার উল্টা খোঁজ করতে শুরু করছে, কই গেল। আইসা যখন পায়ে ধরছি, সাথে সাথে হাসি আসছে এবং বুকে জড়ায় ধরছে। আল্লাহর মার্সি কিন্তু এরকম না। আল্লাহর রাগ এই আপনার ডিশ ভাঙার জন্য রাগ হবে না, এটা এটা ছাড় আছে, এটা লিমিট আছে। কিন্তু যখন হবে তখন একদম একদম মানে অ্যাবসোলুট গাজাব আর কি। ওইখানে আল্লাহ আপনার মুখটা কালা দেখে আল্লাহর কিছু আসে যায় না। আপনি কে, আপনি কি, আপনি কত বড় মানে বুজুর্গ, কত বড় আল্লাহ, কিচ্ছু আসে যায় না। ওয়েন ইউ ক্রস দ্য লাইন, হয়েছে কত 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 মানুষের লাইফে দেখবেন কত কিছু হয়ে গেছে। এক সময় তারা ভালো দায়ী ছিল, এক সময় তারা ছিল না এরকম। একজনের কথা তো আমি বলি, ওই যে মুলজাম, ওই যে আলী রাদিয়াল্লাহু যে হত্যা করছে, মানে যে হত্যা তো মানে স্ট্রাইক করছে, যে উনি পরে মারা গেছেন ব্লিডিং থেকে। তো সেই লোক তো স্কলার ছিল, নাম করা স্কলার ছিল। ওমর রাদিয়াল্লাহুর সময় আমর বিন আলাস ইজিপ্ট থেকে বলছেন যে একজন ভালো আলেম পাঠান, যিনি এখানে নতুন নতুন মানুষ কনভার্ট করতেছে, তাদেরকে যেন উনি একটু নাসিহা করতে পারেন। এই লোককে পাঠাইছিল ওমর রাদিয়াল্লাহু। সেই লোক পরে খারেজি হইল, এক ইরাকি মেয়েরে বিয়ে করলো, খুব সুন্দরী মেয়ে। ওই মেয়ে তার কাছে মোহরানা চাইলো আলী রাদিয়াল্লাহুর মাথা, এবং সে রাজি হলো, মানে কমিট করলো। তারপরে সে তাকে হত্যা করলো। এই লোককে যখন একটা একটা করে হাত পা কাটা কাটা, ওই মানে শাস্তি দেওয়ার জন্য বা এক্সাম্পলারি করার জন্য একটা একটা করে হাত পা লিমস কাটতেছিল, সে টু শব্দটি করে নাই। তারপর যখন তার জিব্বাটা কাটতে চাইছে, তখন চিৎকার করে বলছে যে আমার জিকির করতে দাও, জিকির করতে করতে মরার তৌফিক দাও। কত ইখলাস না লোকের, ইখলাস আলার লোক না, বিপদগামী হয়ে গেছে। এই জন্য কোনোদিন আমরা নিশ্চিত হব না এবং ওই চান্সটা নিব না। টেম্পটিং আল্লাহ যদি কথাটা আমি বলি, মানে দেখি না কি হয়, দেখি না কি, আরেকটু করি আরেকটু করি, মানে যা করতেছি এটা আরেকটু করি, দেখি কি হয়, মানে এখনো তো কিছু হয় নাই। যখন এই বইটি আসলো নাকি, না অন্য বইটা যেটা আমরা পড়তেছি গতকালকে, যেটা হালাকা ছিল গতকাল রাতে, সেখানে বলতেছেন যে যখন কে প্রতিনিয়ত খারাপ কাজের উপর থাকে, আর আল্লাহ যদি তার উপর কোনো শাস্তি নাজিল না করেন, উল্টা দেখা যায় সে যা কিছু টাচ করতেছে সেটাই দিয়ে ফ্লারিশ করতেছে, তাহলে জেনে রাখেন যে সে ধ্বংসের পথে আছে। আমি একটা উদাহরণ বলছিলাম, এই দেশের নাম বললাম না, একবারে চিনবেন দেখে নাম বলতেছেন। একটা গ্রুপের মালিক মারা গেছেন, উনি গ্রুপ অফ কোম্পানিজ থাকে না, ওটার মালিক আর কি। মদ খাইতে খেতে মারা গেছেন, ইয়াং বয়সে 40 সামথিং এ মারা গেছেন। তো ওনার মা কাঁদতেছিল আর বলতেছিল যে আমার এই ছেলে যা কিছু টাচ করতো সেটা শোনা হয়ে যেত, ছাই টাচ করলে শোনা হয়ে যেত। এটা হলো ওই এক্সাম্পল। যখন আপনি একের পর এক খারাপ কাজ করবেন এবং দেন আপনার কিছু হইতেছে না, আপনি কিন্তু তখনই প্রমাদ গণা উচিত, আপনার আপনার সিরিয়াস হয়ে যাওয়া উচিত, যে আমার বোধহয় আমি বোধহয় এসে যাইতেছি, মানে ধ্বংসের পথে আসি আর কি। যাই হোক, আবার ফিরে আসি আমরা আমাদের টেক্সটে। তিনটা কারণ বলছেন যে জন্য আল্লাহ সম্বন্ধে আমরা ধোকা খাই। প্রথমটা হচ্ছে শয়তান ধোকা দেয় আপনাকে, আল্লাহ যা না সেটা আপনাকে মনে করায়। সুফি বলেন, পীর বলেন, ফকির বলেন, কত রকমের কথা আছে না। রাবেয়া বসরি আল্লাহর আরশের নিচে নাকি লুকাই যেতেন, গিয়ে মানে খুঁজে পাওয়া যেতেছেন উনি কোথায়, আল্লাহর আরশের নিচে আছেন। এগুলো সব কথাবার্তা। জিসাস লাভস মার্কা কথা ইসলামেও আছে। 2 নম্বরটা হচ্ছে দেয়ার সোল দ্যাট প্রম্পটস দেম টু কমিট ইভিল। যে যে নফস, যে আত্মা, যা আপনাকে, নফসে আম্মারা বলি আমরা একটা কথা, যে আপনাকে খারাপ কাজ করতে প্রতিনিয়ত করে, ইনসাইট করে, এক্সাইট করে। দেয়ার ইগনোরেন্স অ্যান্ড ডিজায়ার্স। আর 3 নম্বরটা বলেন ইগনোরেন্স। আপনি কোনদিন আল্লাহ নিয়ে পড়াশোনা করেন নাই, আপনি আল্লাহ সম্বন্ধে ধার করা আইডিয়া আপনার, কখনো একটু খোঁজ করেন নাই যে কি আল্লাহ, কে আল্লাহ কি। এই জন্য আমরা বলি কি নাম সিফাত নিয়ে কথা পড়াশোনা করতে বলি। নাম সিফাত নিয়ে পড়াশোনা করবেন, নাম সিফাত নিয়ে চিন্তা করবেন, তবে আপনার ভিতরে আল্লাহ কে, আল্লাহ কি, এই জিনিসগুলো ঢুকবে এবং আপনি প্রপার জায়গায় আসবেন। ইগনোরেন্স অ্যান্ড ডিজায়ার্স। আর একটা হলো কামনা বাসনা। কামনা বাসনা আপনাকে বিচ্যুত করে। আপনি যেটা শুনতে পছন্দ করেন, ওইটা যে বলবে ওই হুজুরের আপনি ফলো করেন। খুব কমন না এটা জিনিসটা। আপনি যেটা শুনতে পছন্দ করতেছেন। আকরাম নাদবি অনেক অনেক বড় মানুষ, ইংল্যান্ডে থাকে, বড় স্কলার হাদিসের, মেয়েদের সাথে হাত মেলায়, যে ওই ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অথবা বিবিসি, আমি ভুলে গেছি, একটা প্যাসেজে দেখা একটা মেয়ের সাথে
ওই স্কার্ট পরা মেয়ের সাথে হাত মিলাইতেছে। তো ক্লাসে তার ছেলে মেয়ের সেপারেশন অতই না। সে একটা যুক্তি বলছে যে ছেলেরা আর মেয়েরা যদি একে অপরকে নাই দেখে তাহলে বিয়ের প্রস্তাব করবে কেমনে, এটা তার যুক্তি। তারও অনেক ফলোয়ার আছে, কারণ এই কথাগুলো শুনতে তাদের ভাল লাগে, এই কথাগুলো শুনতে ভাল লাগে এবং তাদের অনেক ফলোয়ার আছে তার। এই বাংলাদেশে এখন একটা চলতে, এই কদিন আগে একটা চালাচালি চলতেছিল, মেয়েরা ছেলেদের পড়াবে। তারপরে আমি একটা দিছিলাম না, পুরুষদের মাঝে নারীদের শিক্ষকতা, একটা ক্লিপ দিছিলাম। এটা তো 2016 সালের, 2016 সালেই ফিতনা অ্যাপিয়ার করছিল। এই আকরাম নাদবির একটা বই মুহাদ্দিসা, ওই বই থেকে আসছিল। তো ওই সময় আমরা করছিলাম, আবার নতুন করে দেখে জিজ্ঞেস করছি কি সমস্যা, কি একটু পড়াইলে বা একটু করলে। তো আমি ওটা দিলাম, সাইফুল্লাহ ভাই এবং মঞ্জুরুল্লাহ ভাই তাদের নিয়ে একটা সেমিনার করছিলাম আমরা তখন। এরপরে বলতেছেন দ্য ওয়ার্ড আল করিম, মোস্ট গ্রেসিয়াস, যে কথাটা এই যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররা কবি রব্বিকাল করিম, এখানে করিম এটা ইউজ করলেন আল্লাহ, সেটার কথা বলতেছেন। which means the powerful master who is obeyed. এই কারিমের আরেকটা ইম্পোর্ট হচ্ছে প্রচন্ড শক্তিশালী মাস্টার, প্রভু, যাকে মেনে চলতে হয়, যাকে মানতে হয়। It means we should not be deluded about him and should not neglect his great status. আমরা যেন বিভ্রান্ত না হই তার ব্যাপারে, আর তার যে উচ্চ মর্যাদা সেটার ব্যাপারেও যেন আমরা নেগলেক্ট না করি, মনে না করি যে দোস্তর মতো, ভাইয়ের মতো আর কি। ওই যে বললাম না, মানুষের মতো করে আমরা চিন্তা করি। আপনারা জানেন শিরকের দুইটা এলিমেন্ট, মানে প্রধান দুইটা এলিমেন্ট। শিরক কিভাবে মানুষ শিরকে জড়ায়, একটা হলো হিউম্যানাইজেশন অফ ডেইটি। ডেইটি মানে আল্লাহ না, ঈশ্বর। তাকে আপনি বেশি ভালোবাসতে বাসতে, ক্লোজ মনে করতে করতে হিউম্যানাইজেশন করে ফেলেন, মানুষের মতো চিন্তা করতে শুরু করলেন, গান লিখে ফেললেন, সোনা বন্ধে আমারে পাগল বানাইলো। আল্লাহ আপনার সোনা বন্ধু না আর কি। আরটা হলো, এটা কি বললাম, হিউম্যানাইজেশন অফ ডেইটি বললাম। আরটা হলো ডেইফিকেশন অফ হিউম্যান। মানুষকে শ্রদ্ধা করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেলেন, নরেন্দ্র মোদী এখন বলতে শুরু করছে সে নাকি বায়োলজিক্যাল বিং না আর কি। শুনছেন নাকি? এটা জোক একটা অবশ্য। মানে তারে কি না করছে, পূজার থেকে শুরু করে, পায়ে সেজদার থেকে শুরু করে, পায়ে চুমা দেওয়ার থেকে শুরু করে, মানে নেম এনিথিং। এইখানে না, কানাডায় আমেরিকায় করছে, কাইন্ডে দিতেছে, তার দেখে কাইন্ডে দিতেছে, মানে ঈশ্বর বানায় ফেলছে তাড়াতাড়ি। এটা হলো ডেইফিকেশন অফ হিউম্যান। মানুষকে শ্রদ্ধা করতে করতে আপনি ঈশ্বরের পর্যায়ে নিয়ে গেলেন। এই দুইটা হচ্ছে মানে প্রচলিত সমাজে শিরকের উৎপত্তির স্থল আর কি। দুইটার ব্যাপারে সাবধান থাকবেন। আল্লাহকে যখন চিন্তা করবেন, প্রথমেই চিন্তা করবেন লাইসা কামিসলি শাইউন, আর কিছুই আল্লাহর মতো না। আল্লাহ আমার কেউ না, আল্লাহ আমার বন্ধু না, আল্লাহ আমার মতো না, আল্লাহ আমার আর আল্লাহর কোনো কিছু কমন নাই, সোজা কথা। আমি আল্লাহর সৃষ্টি, আল্লাহ আমার স্রষ্টা, ব্যাস। এটা গেলে ওই যে আপনার হিউম্যানাইজেশন অফ ডেইটি হবে না। আর ডেইফিকেশন অফ হিউম্যান সবসময় মনে করবেন একটা মানুষই। একটা গল্প আছে না যে মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে খুব সম্ভ্রান্ত কেউ একজন মসজিদে গেছেন, আরেকজনের সাথে বোধহয় কিছু একটা নিয়ে একটু টোকাটুকি হয়েছে। তো বলছে তুমি জানো আমি কে? খুব কমন এখানে বলে, দেখেন আমাদের দেশে বলে না, পাজেরোর থেকে নাইমা একটু লাগাইছে, কিছু একটা লাগছে, কাট 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 করে আইসা দিল আপনার থাপ্পড় একটা, বা রিক্সাওয়ালার একটা থাপ্পড় দিল। তুই জানিস আমি কে? আমি এইখানকার এমপি বা এখানকার ওয়ার্ড কমিশনার বা একটা কিছু বললো আর কি। তো ওই লোকটা এরকম বলছে তুমি জানো আমি কে? বলছে হ্যাঁ, গতকালকে নাপাক বীর্য, আগামীকালকের হাড়গোড়। দিস ইজ দ্য রিয়েলিটি আসলে মানুষের, এটা আমরা ভুলে থাকি। জাস্ট এই ঘরটার কথাই দেখেন, 100 বছর পরে আমাদের এখানে কেউ নাই যারা আছে এখন, অথচ কত ফুটানি আছে আমাদের, যে আমার এটা, আমার ওইটা, আমি মেধাবী, আমি ওটা। পার্সোনাল মানুষকে তো নিজেদেরকে নিয়ে করতে পছন্দ করে। যাই হোক, এরপরে একটা আয়াত আসতেছে, এটা সূরা লাইল 92 নম্বর সূরা, 16, 17, 14, 15, 16, সরি মাফ করবেন, 14, 15, 16 নম্বর আয়াত। সো আই হ্যাভ ওয়ার্নড ইউ অফ এ ফায়ার হুইচ ইজ ব্লেজিং, আল্লাহ বলতেছেন, none will enter to burn therein except the most wretched one who had denied and turned away. অস্বীকার করছে এবং যে মুখ ফিরে গেছে, তারাই সেখানে প্রবেশ করবে এবং থাকবে আর কি। আর অন্যরা যারা, আমরা ইনশাআল্লাহ, প্রথমত জাহান্নামকে কোন একটা পসিবিলিটি ধরবেন না, মনে কোনো দিন ধরবেন না। যদি ধরেন তাইলে দেখবেন আপনার মনে বাঁচা তো অল্প সময়, তো মানে আপনি তো দুনিয়ার মতো করে চিন্তা করবেন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক করে চিন্তা করবেন। ওই যে বললাম, মা রাগ করলেই করবে, আল্লাহর ব্যাপারেও আপনার সেসব ধারণা হবে আপনার। জাহান্নাম ইজ নট এ পসিবিলিটি কোনো মুমিনের জন্য, কোনো মুসলিমের জন্য কোনো পসিবিলিটি হওয়া উচিত না, এটা সম্ভাবনাই চিন্তা করবেন না। এবং তারপরেও যদি বাই চান্স হয়ে যায় কারো ব্যাপারে, আর তার ভিতরে যদি তাওহীদ থাকে, সে কোনো না কোনো দিন সেখান থেকে বের হয়ে এসে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। সূরা বাকারা 24 নম্বর আয়াতে করতেছেন, which is prepared for the disbelievers. হ্যাঁ, মোটা দাগে এটা অবিশ্বাসীদের জন্যই। বাট
বিশ্বাসীদের জন্য বিশ্বাসীর ভিতরে যারা কবিরা গুনাহ করবে, অন্যের হক নষ্ট করবে, আছে না কিছু কিছু গুনাহ আছে আল্লাহ মাফ করবেন না, করতে পারেন, মানে নিজেই নিজের উপরই করে নিছে, যেগুলো মাফ করবেন না উনি, অন্য মানুষের হক যারা এই করবে। এই ভিতরে একটা কালকে রাতে আরেকটা বইতে পড়লাম, বই মানে তাফসীরে সাদিতে, যে মিছা সাক্ষী দেয় না, বা উকিলরা যে ক্রিমিনালের জন্য দাঁড়ায় না, উকিলরা পক্ষে, এরকম বিশাল বড় অপরাধ, বিশাল বড় পাপ এটা। আল্লাহ সূরা নিসার আপনার 105 থেকে 113 নম্বর আয়াতের ভিতরে এটা আলোচনা হয়েছে। মারাত্মক পাপ এটা। আমরা কিন্তু অনেক সময় করি এটা, আমাদের গ্রামে অনেক সময় করে না, বড় লোকের ছেলেটা একটা একটা এই কাজের মেয়ের সাথে কিছু একটা করছে, এখন সে প্রেগনেন্ট, বিচার হইতেছে, সালিশ হইতেছে, সবাই দেখবেন এই বড় লোকের ছেলের পক্ষ হয়ে আর কি হয়েছে মানে মানায় নিতে চেষ্টা করতেছে, একটা সেটেলমেন্ট করে দিতে চেষ্টা করতেছে। জাস্টিস নাই। কার পক্ষে দাঁড়াইলেন আপনি? ক্রিমিনালের পক্ষে দাঁড়াইলেন। এটা কিন্তু খুব গর্হিত একটা অপরাধ। এই আয়াতগুলো পড়লে দেখবেন ভয়ঙ্কর অপরাধ এটা, যখন আপনি অ্যাডভোকেট করবেন ওই ইসের পক্ষে, যে ক্রিমিনাল, যে দোষী, তার পক্ষ অবলম্বন করবেন। যখন আমাদের দেশে অহরহ করে থাকি, করি না আমরা? আমাদের পার্টির হইলে তো আমরা চোখ বন্ধ করে থাকি। আমাদের পলিটিক্যাল পার্টির কারো কোনো ক্রাইম আছে? ইউজুয়ালি কোনো ক্রাইম নাই। যা করে আসিস খালি সময় মতো আসিস বা বাইচে থাকিস, ABCD থেকে তোর কোনো সমস্যা নেই। এইরকম আর কি, যে আপনার, যাই হোক, এখানে আসবে একটু পরে অন্য কিছু কথা আসবে, এই ডেলিউটেড হওয়া নিয়ে কথা আসবে। আচ্ছা, দিস ডেলিউটেড ইন্ডিভিজুয়ালস ডু নট রিয়েলাইজ দ্যাট হিজ ওয়ার্ডস, আল্লাহ যেখানে বলতেছেন সো আই ওয়ার্ন ইউ অফ এ রেজিং ফায়ার, এইটুকু আয়াতের অংশ, রেফার টু এ পার্টিকুলার ফায়ার ফর দ্য ডিসবিলিভার্স, ইট ইজ জাস্ট ওয়ান অফ দ্য পিটস অফ হেল, এটা হলো এক ধরনের আগুন যেটা শুধুমাত্র কাফেরদের জন্য। ইভেন ইফ ইট ওয়ার রেফারিং টু হেল অ্যাট লার্জ, হি ডিড নট সে none will enter it, rather he mentions none will enter to burn therein. আল্লাহ বলেন নাই যে none will enter it, মানে কেউ ঢুকবেই না জাহান্নামে, এই কথা বলেন নাই। পার্টিকুলার টাইপের একটা মানে পোড়ানো জ্বালানোটা শুধু কাফেরদের জন্য নির্ধারিত, এই কথা বলছেন। ডাজ নট নেসেসিটেট নট এন্টারিং ইট, কিন্তু এটার মানে এটা না যে কেউ ঢুকবে না, না ঢুকবে, বিশ্বাসীরা ঢুকবে, যারা বিশ্বাসী। আচ্ছা, তারপরে বলতেছেন দ্য ফ্রেজ বার্ন দেয়ার ইন ইজ মোর স্পেসিফিক দেন এন্টারিং। বার্ন দেয়ার ইনটা মানে সেখানে জ্বলতে থাকবে, সেটা হলো বেশি স্পেসিফিক, এন্টারিংটা হলো আচ্ছা, নেগেটিং এ পার্টিকুলার আসপেক্ট ডাজ নট নেসেসারি নেগেট দ্য মোর জেনারেল প্রেম। আচ্ছা, গেল এটা উনি ফিকের কথা বলতেছেন বা বিশেষ এক্সপ্লেনেশনের কথা বলতেছেন কিভাবে, মানে এটার মানে এটা না যে অন্য কেউ ঢুকবে না, এরা ঢুকবে, একটা পার্টিকুলার জায়গায় থাকবে, একটা পার্টিকুলার ওয়েতে জ্বলবে, কিন্তু বাকিরাও ঢুকবে। মানে ঢুকা এবং জ্বালানোকে আলাদা করে বলতেছেন যে এই জ্বালানোটা হলো কাফেরদের ব্যাপারে বলা হয়েছে, এই জ্বালা পড়া, আর ঢোকাটা হচ্ছে জেনারেল, যে কেউ ঢুকবে, যারা কবিরা গুনাহ করবে বা যারা কবিরা গুনাহ মাফ করাইতে পারবে না তারা। এরপরে বলতেছেন যে where this deluded individuals to reflect on the above verse, they would realize that they are not included in it. This means they are not among those who are guaranteed refuge from hellfire. এইখানে যদি একটু খেয়াল করেন যে তাদেরকে এক্সক্লুড করা হয় নাই, গ্যারান্টি দেওয়া হয় নাই যে তারা জাহান্নামে যাবেনই না কোনোদিন, এই গ্যারান্টি দেওয়া হয় নাই। এরপরে সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের একটা অংশ শুধুই করছেন, প্যারাডাইস জান্নাতের কথা বলতে গিয়ে বলতেছেন, প্রথমে বলতেছেন যে না, তার আগে বলতেছেন আরেকটাই, সেটা প্রিপেয়ার্ড ফর দ্য ডিসবিলিভার্স। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের কথা বলতেছেন যে হেল ফায়ার বিং প্রিপেয়ার্ড ফর দ্য ডিসবিলিভার্স, জাহান্নামের আগুন কাফেরদের জন্য সৃষ্টি করা, মানে রেডি করা হয়েছে। হি অলসো মেনশনস প্যারাডাইস ইজ প্রিপেয়ার্ড ফর দ্য পায়াস, এবং ঈশের কথা যখন বলতেছেন, জান্নাতের কথা, তখন বলতেছেন মুত্তাকিদের জন্য জান্নাত এর ব্যবস্থা করা হয়েছে। Hellfire being prepared for the disbeliever does not conflict with the fact that sinful and oppressive will also enter it. এই কথাটাতে আসার জন্য এতক্ষণ ধরে অনেক কথা বললেন উনি, যে কাফেরদের জন্য জাহান্নাম রেডি করা হয়েছে, তার মানে এইটা না যে যারা গুনাহগার বা যারা জালিম, বিশ্বাসীদের ভিতর যারা গুনাহগার বা জালিম, তারা এখানে ঢুকবে না, এমন কোনো কথা নেই, এটার সাথে কোনো কনফ্লিক্ট নাই। এবং প্যারাডাইসের ব্যাপারেও তাই, প্যারাডাইস ইজ প্রিপেয়ার্ড ফর পায়াস, মুত্তাকিদের জন্য। ইট ডাজ নট মিন দ্যাট পিপল হু হ্যাভ নট ডান এনি গুড অর হুজ হার্টস কন্টেন অনলি এ স্পেক অফ ফেথ উইল নট অলসো এন্টার ইট।
উল্টা কথাটা বললেন যে মুত্তাকিদের জন্য জান্নাত রেডি করছেন, এর মানে এটা না যে আমরা যারা গুনাহগার, নাউজুবিল্লাহ, আমি নিজেকে ওই গ্রুপে নিতেছিলাম, আমি বলছি আমাদের ভিতর যারা গুনাহগার, যারা গুনাহ করছেন, জুলুম করছেন, তাদের ভিতরে যদি সরিষা দানা পরিমাণ ইমান থাকে, তারা যে কোনোদিন যাবেন না ওই জান্নাতে, এটাও কিন্তু নয়, এটাও এক্সক্লুড করা হয় নাই, বা এটাও বাদ দেওয়া হয় নাই। তাহলে এখানে কি বুঝলাম আমরা, এখানে মেন কথাটা কি, যে জাহান্নামের কথা যখন বলা হয়েছে যে অবিশ্বাসীদের জন্য রেডি করা হয়েছে, তার মানে এটা না যে বিশ্বাসীরা কেউ যাবে না, এরকম না। বিশ্বাসীদের ভিতরে কেউ যাবে, চিরকাল থাকবে না, সেটা ঠিক আছে। আবার জান্নাতের কথা যখন বলছে মুত্তাকিদের জন্য রেডি করেছে, তার মানে এটা না যে মুত্তাকি ছাড়া কোনো মুমিন বা যার ভিতরে ইমান আছে মাস্টার সিট পরিমাণ সে যাবে না, তা না। মোটা দাগে বিশ্বাসীদের জন্য করা, কি বলে, এই মুত্তাকিদের জন্য করা হয়েছে, কিন্তু যে তৌহিদের উপর আছে সেও যাবে, কখনো না কখনো যাবে। আল্লাহ থেকে মাফ করে দিলে এখনই যেতে পারে, আর না হলে কখনো না কখনো যাবে। এটা হচ্ছে এত কিছু ডিসকাশনের পরের কথা। এরপরে বলতেছেন যে আশুরার দিন রোজা রাখা, আরাফার দিন রোজা রাখা, এগুলোর কথা বলতেছেন যে এগুলোতে আমরা জানি যে এক বছরের, সারা বছরের আপনার গুনাহ মাফ হয়ে যায়, বা এইটা বলতেছে যে এই কথাগুলা, বা এক বছর আগের, এক বছর পরের, এক বছর, এরকম কথাও আসছে। এই কথাগুলো অনেককে বিভ্রান্ত করছে। আমরা অনেকেই কিন্তু যা ইচ্ছা তাই করি, ফরজ রোজাও হয়তো রাখি না, কিন্তু আশুরার দিন একটা রোজা রেখা অথবা আরাফার দিন একটা রোজা রেখে বলে আল তো বলছেনই সবকিছু মাফ, আগের পিছের সব মাফ, শেষ। না, ব্যাপারটা তা না, এত সহজ না। তাইলে এই যে মসজিদগুলোতে দেখবেন 80 বছরের লোক আরেকজনের কান্দে বর দিয়া টুকুর টুকুর করে যাইতেছে, এটা কেউ করতো না দুনিয়াতে, যদি এত সহজ হইতো ব্যাপারটা আর কি। খালি একটা আশুরার রোজা বা একটা আরাফার রোজা রাখলে যদি সব হয়ে যেত, তাহলে কেউ এটা করতো না আর কি। আল্লাহ রসুল তো করার কোনো দরকারই ছিল না তাইলে। যাই হোক, দিস ডেলিউটেড ইন্ডিভিজুয়াল, এই বিভ্রান্তিতে যারা ভোগে, একটা আরাফার রোজা বা একটা আশুরার রোজা, does not realize that fasting in Ramadan and performing the 5 daily prayers are more important than fasting on the days of Ashura or Arafah. 5 ওয়াক্ত সালাত এবং রমাদানের 1 মাস রোজা রাখা অনেক ইম্পর্টেন্ট আপনার আশুরার দিনের বা আরাফার দিনের রোজা রাখার চেয়ে। The fasting only expires the sins between them if one avoid major sins. এবং সেটা কি করে, শুধুমাত্র সগীরা গুনাহকে মুছে দেয় যদি আপনি কবিরা গুনাহ অ্যাভয়েড করে থাকেন একটা দিন থেকে আরেকটা দিনের মাঝখানে, তাই না? এই বছরের থেকে আজকের আশুরার দিন থেকে নিয়ে আগামী আশুরার দিনের মাঝখানে আপনি যদি কবিরা গুনাহ না করেন, আর যদি সগীরা গুনাহ ছোটখাটো যেগুলো সেগুলো করছেন, সেটা মুছে দেয়। কবিরা গুনাহ মুছার কোনো রাস্তা নাই এইভাবে আর কি। How could one of voluntary fasting expired every major sin committed by someone? একটা নফল রোজা কি করে সকল কবিরা গুনাহ যা করছে সেগুলো কিভাবে মুছে দিবে বা সেগুলোকে নাই করে দিবে? সিন্স দ্য পারসন পারসিস্ট ইন, এবং যে এই সমস্ত গুনাহ যেগুলোতে সে পারসিস্ট করলে কিন্তু সগীরা গুনাহও কবিরা হয়ে যায়। সগীরা গুনাহ, যেমন একটা মেয়ের দিকে একবার তাকাইছেন আপনি, এটা কিন্তু সগীরা গুনাহ, কিন্তু যখন পারসিস্ট করবেন তখন এটাই কবিরা গুনাহ হয়ে যাবে। তো সেই হচ্ছে যে সিন্স দ্য পারসন পারসিস্ট ইন, যে সমস্ত গুনাহতে সে লেগে থাকে, গুনাহ করতেই থাকে, অ্যান্ড ফ্রম হুইচ দে হ্যাভ নট রিপেন্টেড, এবং যেগুলোর থেকে সে তওবা করে নাই, কি করে সেগুলো একটা নফল রোজা রাখলে মুছে যাবে? এটা তো একটা উদ্ভট ব্যাপার, কিন্তু মানুষ আছে যারা এটা মনে করে, এটা আশা করে আল্লাহর কাছে। দ্য পারসিস্টেন্স ইন কমিটিং মেজর সিনস উইল বি অ্যান অ্যাডিশনাল ডেটারেন্ট প্রিভেন্টিং এক্সপাইশন। এটা ডেটারেন্ট, মানে এটা বাধা হয়ে দাঁড়াবে যখন আপনি পারসিস্ট করবেন মেজর সিনের উপরে, যে আপনার গুনাহ মাফ হবে না। যখন এগেন এন্ড এগেন করতে থাকবে, এটাই একটা বাধা হয়ে দাঁড়াবে যে আপনার নর্মাল তওবা বা একবার তওবা মুখে দিয়ে করলেন, ইস্তেগফার কিছু মিন করে না। অনেক মানুষ ইস্তেগফার করে, কিছু মিন করে না, জাস্ট মনে করে ইস্তেগফার করলাম আর শেষ হয়ে গেছে। না, সেটা এত ইজি না, অনেক ব্যাপার আছে এখানে। যাই হোক, এরপরে বলতেছেন যদি মেজর সিনে পারসিস্ট না করেন, ফাস্টিং এন্ড নন পারসিস্টেন্স উড হেল্প টুয়ার্ড এক্সপাইশন ইন জেনারেল। তাহলে আপনার রোজা রাখা, ওই রোজাগুলো রাখা যেগুলো বলছে, ওগুলো আপনাকে হেল্প করবে। ওগুলো তো পয়েন্ট হয় আপনার, তাই না? ওগুলো পয়েন্ট হয়। আপনি পাস মার্ক পাইলে, পাস মার্ক মানে কি, ধরেন 30 পাইছেন, 31, 33-এ পাস, তাইলে হয়তো ওইগুলো দিয়া 33 হইতে পারে। কিন্তু আপনি 3 পাইছেন, ওগুলো দিয়ে 33-এর কাজ হবে না আর কি। এটা ওনার কথা সারমর্ম হচ্ছে এটা, যে যদি রোজা রাখেন এবং পারসিস্টেন্টলি গুনাহ না করেন, অর্থাৎ মানে করতেই থাকলেন এরকম না, তাইলে হেল্প করবে ইন জেনারেল আপনার এক্সপাইশন বা কাফারা বা এই মানে মাফ হওয়ার দিকে হেল্প করবে আর কি। বোথ ফাস্টিং ইন রমাদান অ্যান্ড 5 ডেইলি প্রেয়ার্স উড হেল্প দেম এক্সপায়ার্ড। তাইলে রমাদানের রোজা এবং 5টা যে দেরি সালাত আপনার, সেইটাও আপনার
মাইনর সিনকে করবে, শুধুমাত্র ওই রোজা না, এগুলো মাইনর সিনকে, প্রোভাইডেড দে অলসো অ্যাভয়েড মেজর সিন। আপনি যদি মেজর সিন অ্যাভয়েড করেন, কবিরা গুনাহ যদি অ্যাভয়েড করেন। এরপর একটা আয়াত দিতেছেন সূরা নিসার 31 নম্বর আয়াত, ইফ ইউ অ্যাবস্টেন ফ্রম দ্য মেজর সিনস আউট অফ হোয়াট ইউ হ্যাভ বিন ফরবিডেন টু ডু, আপনি যদি ওই কবিরা গুনাহগুলা থেকে বিরত থাকেন যেগুলো আপনাকে নিষেধ করা হয়েছে করতে, উই উইল ইরেজ ইউর মাইনর সিনস ফর ইউ, আমরা তোমাদের কবিরা গুনাহগুলা তোমাদের জন্য মুছে দিব। তখন আর আপনার ওইটা করবেন, ওইটাতে স্কোর বাড়বে, আশুরার রোজা, আরাফার রোজা, বাট তখন ওইটাই দিয়ে আপনি কিছু করবেন এটার কোনো দরকার নেই আর কি, আপনি এমনি করে দিবেন আল্লাহ, মানে যদি আপনি বাকি বাকি কাজগুলো ঠিক মতো করেন। তারপরে বলতেছেন যে কিছুকে আমরা যদি ওই গুনাহ মাফের একটা উপায় মনে করি, ডাজ নট নেগেট দ্যাট আদার ফ্যাক্টরস মে ওয়ার্ক অ্যালং সাইড ইট টু অ্যাসিস্ট উইথ। এটা মানে এটা না যে অন্য ফ্যাক্টরগুলো অ্যাড করবে না, অ্যাড করবে তো, অন্য ফ্যাক্টরগুলো সব অ্যাড করবে, যত ভালো কাজ সব প্রত্যেকটা ভালো কাজ অ্যাড করবে আপনার সাথে। এবং হয়তো একটা একটা আল্লাহ একটা পাস মার্ক দিয়ে রেখেছেন, এটা আল্লাহ জানেন, আমি জানি না, সেই পাস মার্কটা যদি একটু কম থাকে আল্লাহ হয়তো এটা ভরে দিবেন বা এটা করে দিবেন। এইভাবে আল্লাহ অনেক গ্রেস দিবেন, যে জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলছেন যে শুধু আমল দিয়া উনিও জান্নাতে যাবেন না, আল্লাহর গ্রেস লাগবে। আপনি যদি রাইট ট্র্যাকের উপর থাকেন, আল্লাহ বাড়ায় দিবেন, আল্লাহ আপনাকে করে দিবেন, অনেক বাড়ায় দিবেন এগুলো। দ্য স্ট্রঙ্গার দ্য কজ অফ এক্সপাইশন, দ্য মোর এফেক্টিভ অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইট বিকামস। যত স্ট্রং হবে যেটা দিয়ে আপনি চাইতেছেন গুনাহ মাফ করে, তো ওটা যত শক্তিশালী হবে। দ্যাট লাইক পাঁচ ওয়াক্ত সালাতে আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে পছন্দনীয় ইবাদত কি? ইমানের পরে কি? সালাত, না? সালাত, জাকাত, সিয়াম, হজ ইন অর্ডার আসছে। তো যেটা আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন সেটাকে আল্লাহ ফরজ করছেন, সেটার উপর স্ট্রেস করছেন, না? সালাদটা হলো কি, মানে গরিব ধনী ছেলে মেয়ে সবার জন্য। জাকাতে আসলে একটা একটা একটু ক্লাসিফিকেশন হয়ে গেল, যার টাকা আছে তার। তারপরে সিয়াম আবার সবার জন্য, তারপরে হজ আবার যার টাকা আছে তার, এরকম হইলো। তো যেগুলো আল্লাহ, একটা জিনিস মনে রাখবেন অলওয়েজ, যে আল্লাহর সবচেয়ে প্রিয় হচ্ছে ফরজ কাজগুলা, যেগুলো উনি ফরজ করছেন। এটা কিন্তু এটা একটু বুঝের ব্যাপার। আপনি দেখবেন এই যে রমাদান আসতেছে, আমার পাড়ার মসজিদে প্রথম দিন মাগরিবের নামাজ, মানে প্রথম সন্ধ্যাটা আর কি, তারাবি যেদিন হবে, জুতা রাখার জায়গাতেও জায়গা পাই নাকি আমরা রেগুলার মুসল্লি যারা, আমরা তো 3-4 মিনিট আগে যাই স্বভাবগতভাবে, বা 5 মিনিট আগে যাই, হ্যাঁ, ওখানে জায়গা নাই। জাস্ট 12-13 রোজায় দেখবেন গিয়া ওই ফাঁকা মসজিদের অর্ধেক। তার মানে কি, ওই একটা দিন বা একটা সময় উনি মনে করছেন যে তারাবি নামাজটা বা এই নামাজটা খুব ইম্পর্টেন্ট, নফল নামাজ তো এগুলা খুব ইম্পর্টেন্ট। তারপরে এক সময় তার লস্ট ইন্টারেস্ট এবং এখন আস্তে আস্তে ঢিলা হয়ে গেল আর কি। এরপরে বলতেছেন, সাম পিপল ডিপেন্ড অন দ্য প্রফেটস নেরেশন ফ্রম হিজ লর্ড। এটা আহমদ ইবন হেব্বান, ইবন আল মুবারক, দারিমি, তাবারানির হাদিস, অথেন্টিক চেইন অফ নারেশন দিয়ে। কি বলেন? আই এম দ্য গুড অ্যাজাম্পশন দ্যাট মাই স্লেভস হ্যাভ অফ মি। এটা আরেকটা ক্যাচ। আমি হচ্ছে আমার বান্দা যেভাবে আমাকে কল্পনা করে, অ্যাজিউম করে, গুড অ্যাজিউম করলে আমি গুড। সো লেট দেম অ্যাজিউম অফ মি হোয়াট দে উইশ। তারা অ্যাজিউম করুক যা তারা চায়। এইটাও অনেককে বিভ্রান্ত করছে। আল্লাহ শাস্তি দেন না, এটা ভালো কথা না? একটা ভালো কথা তো, শুনতে ভালো লাগে না? আল্লাহ তার বান্দাকে কি করে পড়াবেন, এটা একটাই। সব ঠিক আছে, কিন্তু এটা একটা লিমিট আছে, এটা একটা লিমিট আছে। ভালো ধারণা লাগবে, ওই যে আশা, ভালোবাসা আর ভয়, এই তিনটা ব্যালেন্স হইতে হবে, তা নাহলে পথভ্রষ্ট হয়ে যাবেন। বহু মানুষ পথভ্রষ্ট হয়েছে। শুধু ভয় হইলে খারেজি হয়ে যাবেন, শুধু আশা হইলে মুরজিয়া হয়ে যাবেন, আর সুফি হয়ে যাবেন। সুফিরা বলেন আল্লাহর কাছে আমরা কিছু চাই না, আমরা শুধু আল্লাহকে ভালোবাসি, শুধু ভালোবাসা বেশি, বুঝছেন? আর কিছু নাই, ভয় নাই, আশাও নাই। সে চায় না, মানে সে আল্লাহরে ফেল করে দিল আসলে। আপনি যদি বলেন যে আপনি আল্লাহর কাছে কিছু, এই বইতেই বলছেন আল্লাহ প্রচন্ড রাগ করেন যখন মানুষ কিছু না চায় তার কাছে। আল্লাহকে ফেল করে দিলেন তো আপনি। আপনি তার মুখাপেক্ষী না, কথা বুঝছেন? অনেক বড় বেয়াদবি এটা। তো এগুলো আমরা সাবধান থাকবো। মানুষের শুনতে ভালো লাগে কথাগুলো, শুনতে মনে আর আল্লাহ প্রেম, আল্লাহ ভালোবাসা, মানে প্রীতি, আল্লাহ প্রীতি কি পর্যায়ে গেছে যে মানে সে কিছু চাই না তার কাছে। হ্যাঁ, মানে আপনি ধরেন আপনার ওয়াইফকে এতই ভালোবাসেন, কিছু চানই না, যে মানে তুমি চা বানায় দেও আর না দেও, আমি আমি তোমাকে ভালোবাসি আর কি, এই ধরনের ব্যাপার। আল্লাহ তো সেরকম না, ব্যাপারটা আছে না এরকম? কিছু চাই না তোমার কাছে, তুমি খালি আমার দিকে তাকে একটু মুচকি হাসবা আর কি। না, এটা 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 মানুষের বেলায় প্রযোজ্য হবে কিনা আমি জানি না, হইলে হইতে পারে। আল্লাহর বেলায় এটা প্রযোজ্য না। আল্লাহ প্রচন্ড রাগ করেন কেউ যদি না চায়। এই বইতে আসছে, শুরুতে আসছে, প্রচন্ড রাগ করেন। বইটার নাম বলছি নাকি, বা ইংলিশ নাম হচ্ছে দ্য রেমেডি ফর দোজ ভিক্টিমাইজড বাই সিনস। যারা গুনাহ দ্বারা কি বলবো জর্জরিত, বা গুনাহ দ্বারা গুনাহ গুনাহ যাদেরকে অ্যাটাক করছে তাদের রেমেডি, ভিক্টিমাইজ যাদেরকে শিকার করছে গুনাহ আর কি।
এটার আরবি নামটা হচ্ছে আদাওয়া দাওয়া, মানে ডিজিজ অ্যান্ড মেডিসিন। সোজা বাংলায় যদি আমরা বলতাম ডিজিজ অ্যান্ড মেডিসিন, তা আমরা নাম দিছি রোগ ও নিরাময়। মেডিসিনটা বাংলায় ঔষধ টষুধ কেমন যেন লাগে একটু, এই জন্য নিরাময় দিছি আর কি। কিন্তু আসলে বোটা দাগে বললে এটাই বলতে হতো যে অসুখ এবং ঔষধ, এটা হচ্ছে এই বইটার নাম। খুবই ফেমাস বই, আগে অনেকবার বা ইংলিশে হয় নাই কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে মানে আরবিতে বা ইসে অনেকবার প্রিন্ট হয়েছে, অনেক নামে, অন্যান্য নামে, ইজিপ্টে প্রিন্ট হয়েছে। হিস্ট্রি আমরা পড়ছি প্রথম দিকে, আজকে যা গেলাম না ওইসবে। আচ্ছা, এরপরে কি বলতেছেন? দ্য ইভিল ডুয়ার্স হু পারসিস্ট ইন কমিটিং মেজর সিনস, অপারেশন, যারা ফাসিক, যারা কবিরা গুনাহ, জুলুম এবং ভায়োলেশনস মানে সীমা লঙ্ঘন করে যারা, ক্যানট জাস্টিফাইবলি অ্যাজিউম দ্যাট দেয়ার লর্ড উইল বি গুড টু দেম। এটা চিন্তা করার কোনো কারণ নাই যে আপনার রব আপনার জন্য ভালো থাকবেন, আপনার প্রতি ভালো আচরণ করবেন না। এটা ব্ল্যাঙ্ক চেক না আর কি। এই যে আপনি ভালো ধারণা রাখছি, আমি তো আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা রাখছি যে আল্লাহ মাফি করে দিবেন আমারে এবং খালি ই করবেন না, এই ধারণা রেখে কোনো লাভ নাই। ইভিল রানওয়ে স্লেভস হু হ্যাভ সিজ টু ওবে দ্য মাস্টার্স, যখন কৃতদাস প্রথা ছিল, দুষ্ট কৃতদাস ভাইগে গেছে মনিবের কাছ থেকে, হ্যাঁ, মনিবকে মানে নাই। ডু নট অ্যাজিউম দে উইল বি গুড টু দেম, যে ওই ধৈর্য নিয়ে আসে যদি, তাইলে তার সাথে ভালো ব্যবহার করবে, এটা না দৌড়া লাগাবে কিছু, তাই না? এটা আরেকটা লেখাতে আসছিল, একটা জুমার খুতবাতে আসছিল যে মানুষ যে মৃত্যুকে রেজিস্ট করে, মানুষ মরতে চায় না। যারা দুনিয়াদারি মানুষ তাদের তো আখেরাতে কিছু রাখে নাই, তারা আখেরাতে কোনো কিছু নাই, তাদের কোনো কিছু পাঠায় নাই, কোনো পোর্শন নাই, তারা কিন্তু মরতে চায় না। তারা কি করে? তারা যে কোনো মূল্যে আরো কিছুদিন বাঁচতে চায়, আরো একটু বাড়াইতে চায়। ধরেন এয়ার অ্যাম্বুলেন্স, ওই বড়লোকদের কথা বলতেছি আমি, সিঙ্গাপুর নাহলে আরো দূরে কোথাও। এইখানে আমাদের হার্ট ফাউন্ডেশন আছে, আছে, আমাদের সবাই তো হার্ট এখানেই দেখবে, তাই না? তাদের হার্ট এখানে দেখলে হয় না, তাদের তো সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে দেখতে হবে, নাইলে তাদের স্পেশাল হার্ট ওগুলো, বুঝছেন না? এই সমস্ত ইস্যুর পিছিয়ে কি কারণটা কি? আর একটু জীবনটা বাড়ানো, তাই না? আরো 5 বছর, আরো 2 বছর, আরো 1 বছর কোনো মতে। তো এদের কথা বলতে গিয়ে বলছেন এরা হইলো রানওয়ে স্লেভের মতো, ওই লেখাটা আর কি, মৃত্যু নিয়ে ওই লেখাটা। রানওয়ে স্লেভ মানে ওই কৃতদাস ভাইকে গেছে, তার রাস্তায় ধরা পড়ছে, তার টাইনা হিসেবে নিয়ে আসতেছে, কিন্তু সে আসতে চায় না মনিবের কাছে। এদের অবস্থা এরকম, তারা আল্লাহর সাথে সাক্ষাৎ চায় না। তারা সাক্ষাৎ কি দিয়ে করবে? তার কিছু পাঠায় নাই তো, কিছু নাই, আখিরাতে তাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। আর মুমিন যারা, তাদের কথা বলতেছেন যে মুমিনরা মশক থেকে পানি ঢাললে যেরকম স্লোলি সুন্দরভাবে পড়ে আসে, ওইভাবে রুহটা বাইরে হবে। এবং তারা ওই কেউ যখন বেড়াইতে যায়, ফর এক্সাম্পল আমি সৌদি আরব গেছিলাম বা আপনি হজে গেছিলেন, দেশে ফিরে আসে যখন, তখন ফিলিংটা কি হয়? আমি আমার ঘরে ফিরে যাচ্ছি। তো তাদের ফিলিংটা হবে আমি আমার অরিজিনে ফিরে যাচ্ছি, আমার আল্লাহর সামনে যাচ্ছি ফিরে। তারা ডেথ রেজিস্ট করবে না, হয়তো মানে নিজের থেকে আগে আত্মহত্যা করে মরবে না, সেটাও বলতেছি না, কিন্তু ডেথ রেজিস্ট করবে না। তারা প্রপার পার্সপেক্টিভে দেখবে মৃত্যুটাকে। এবং এটা আল্লাহর সাথে দেখা, এই সূরা সূরা সাজদা বা অন্য জায়গায় বলছেন না যে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে তারা কাফির, মানে তারা বিশ্বাস করে না তাদেরকে আবার, তারা যে আবার আল্লাহর সামনে দাঁড়াবে। এরকমই ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা মনে থাকলেই কিন্তু অনেক কিছু আপনার অন্য জায়গায় চলে আসবে। আল্লাহ এবং আখেরাতে আশা রাখে, একটা কথা কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলছেন, এটা বলছে সূরা আযাবের 21 নম্বর আয়াতে, যারা আল্লাহ এবং আখেরাতে আশা রাখে। আর অনেক জায়গায় বলছেন যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে। যখন বলেন আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে, এটা কিন্তু ঈমানের শর্ত। এইটাও কিন্তু এখানে বলছেন অলরেডি, যে এই যে আল্লাহ বলতেছেন যদি এটা তাইলে এটা, এগুলো হলো কজ এন্ড এফেক্ট। এখানে বলার মানে হয় না যে আমি দোয়া করলে কিছু হবে না, তুমি দোয়া করবা তাহলে তোমার এটা পাবা, দোয়া না করলে, গুনাহ করলে ওটা পাবা। এগুলো কজ এন্ড এফেক্ট অ্যান্ড নির্ধারণ, দুইটা একসাথে। অর না, আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ কি সব নির্ধারণ করে রাখছেন, নাকি আমাদের কোনো আছে, রোল আছে, আমাদের কাজ করার কিছু আছে। এই অর কথাটা বলে কিন্তু আমরা ভুল করি। ইট ইজ নট অর, ইট ইজ অ্যান্ড। আল্লাহ নির্ধারণ করে রাখছিলেন, কিন্তু আপনি যখন কাজ করলেন, একটা ধরেন আপনি জিনা করছেন, ইসলামী সে তো মৃত্যুদণ্ড হইতো, তাই না? আপনার কিন্তু শাস্তি ঠিক হয়ে গেছে আল্লাহর কাছে, এখানে মৃত্যুদণ্ড না হলে ওখানে আপনাকে করতে হবে। কিন্তু আপনার ফেট, এটা এখানে বলছেন কিন্তু ফাইটিং ফেট উইথ ফেট, এই কথাটা মানে এটা আপনার ফেট, কিন্তু এই কাজ করলে আপনার এটাই হওয়ার কথা। কিন্তু আপনি এমনভাবে কান্নাকাটি করলেন, এমনভাবে বেছে বেছে খুঁজে খুঁজে যে তওবা, যে সমস্ত তওবাগুলা, যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলা করলে আল্লাহ আপনাকে এই গুনাহ থেকে মাফ করবেন, সেগুলা করলেন।
এখন আপনার ওই নির্ধারণটা চেঞ্জ হয়ে গেল। দুনিয়া হয়তো বিচার হচ্ছে না, কিন্তু আখিরাতে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। কারণ এটা কবিরা গুনাহ একটা, আপনি আল্লাহর কাছে তওবা করছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। আল্লাহ বলছেন যাকে খুশি তাকে মাফ করে দিই। তাহলে এটা এন্ড অর না আর কি। আমরা মুশকিল করে ফেলি যখন অর বলি, তখন এই একটাতে যাইতে হয় আমাদের, তখন কিন্তু আর মিলাইতে পারি না জিনিস। তাইলে আমি কাজ করবো কেন, তাইলে আমি নামাজ পড়বো কেন, তাইলে আমি দোয়া করবো কেন, এই সমস্ত ফ্যালাসিয়াস কথাগুলো চলে আসে তখন। আসেন দেখি। তো বলতেছেন যে রানাওয়ে স্লেভের কথা আমি যেটা বললাম সেটা, তারপরে সে আশা করবে, সে বাইকে গেছে তার মনিবের কাছে, তারপর সে আশা করবে তার সাথে ভালো ব্যবহার করবে, এটা এটা ঠিক না। They do not even they do not ever associate their crime with good assumptions. The evildoers feel estranged due to the extent of their evil, but those assuming the best of their Lord obey him the most. যদি সত্যিই আপনি আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা রাখতেন, তাইলে আপনি সবচেয়ে বেশি আল্লাহকে মেনে চলতেন। এবং আমার ছেলের একটা লেকচারে বলছিল, মানে ওইটাও কোনো দলিল থেকে বলছিল, আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা রাখার আরেকটা মিনিং হচ্ছে যেটা জাস্ট, যেটা সুবিচার, হ্যাঁ, যেটা সুবিচার, যেটা জাস্ট। আপনি আমারে খুন করলেন, আল্লাহ আপনার তার মার্সিতে মাফ করে দেন, এটা কি সুবিচার হলো? না, সুবিচার হলো না। যেটা যেখানে জাস্ট, যেটা যেখানে সুবিচার, আল্লাহ সেটা করবেন। আল্লাহ জুলুম করেন না। এইসব হচ্ছে আল্লাহ সম্বন্ধে ভালো ধারণার অংশ। অর্থাৎ আপনি যদি সীমা লঙ্ঘন করে, আপনার উপর আল্লাহর রাত নেমে আসবে, এটাও হচ্ছে তার সম্বন্ধে, তার সুবিচার সম্বন্ধে ধারণা রাখার একটা অংশ। আপনি তার সুবিচার সম্বন্ধে ভালো ধারণা রাখলেন যে যদি এটা করে কেউ, তাহলে এই জিনিস হবে, এই জিনিস হয়েছে বা এই জিনিস হবে। হাসান আল বসরি তার একটা কোটেশন এখানে, দ্য বিলিভার্স হ্যাড গুড অ্যাজাম্পশন অ্যাবাউট দেয়ার লর্ড। বিশ্বাসীদের তাদের রবের ব্যাপারে ভালো ধারণা ছিল। সো দেয়ার অ্যাকশনস ওয়্যার গুড, সরি প্লুরাল। তাই তাদের কাজগুলো ঠিক ছিল। ভালো ধারণা মানে কি? ভালো করলে ভালো রিওয়ার্ড দিবেন আল্লাহ, এটা ভালো ধারণা। একটু ভালো করব, 1 পা আমি যাব, আল্লাহ 10 পা আসবেন, আছে না এগুলো কথা? এগুলো হলো ভালো ধারণা। এবং সেই অনুযায়ী তখন আপনি কাজ করবেন, ভালো ধারণার মতো করে কাজ করবেন। And the wicked and evil assumptions and the wicked had evil assumptions. যে খারাপ, তার assumption মানে সে যে আল্লাহর সম্বন্ধে ধারণা করছে সেটাও খারাপ। About their Lord, so their actions were evil. ওইটাই খারাপ যে আপনি মনে করলেন আমি যাই করি আল্লাহ কিছু করবেন না আমারে, এটাই খারাপ। এটাই আপনি আল্লাহকে টেম্পট করতেছেন। ইউ ডেয়ারিং আল্লাহ, একটা কথা আছে না ইংরেজিতে, যে আপনি আল্লাহকে টেম্পট করার সাহস আছে আপনার, যে দেখি না কি করে, আরটু দেখি করে কি করে। নাজবিল্লাহ। আল্লাহ এই ঘরে যারা আছেন বা যারা শুনতেছেন সবাইকে আল্লাহ এইসব থেকে রক্ষা করুন, আমরা যেন এই ট্র্যাপে না পড়ি। আচ্ছা, আসেন, হাসান বসরির কোটেশনটা গেল। এরপরে আমরা দেখি বলতেছেন যে হাউ ক্যান সাম পিপল অ্যাজিউম দেয়ার লর্ড উইল বি গুড টু দেম ওয়াইল রানিং ফ্রম হিম, গেটিং ইনভলভড ইন হোয়াট অ্যাঙ্গার্স হিম। কিভাবে মানুষ ধারণা করতে পারে যে তাদের রব তাদের প্রতি ভালো আচরণ করবেন যখন তারা তার থেকে পালায় বেড়াচ্ছে, তার থেকে দূরে সরে যাচ্ছে এবং এমন কাজ করতেছে যা তাকে রাগান্বিত করে। and subjecting themselves to his curse, এবং আল্লাহ লানত যারা অর্জন করে, তারা কিভাবে চিন্তা করতে পারে যে আল্লাহ তাদেরকে ভালো ট্রিট করবেন, ভালোভাবে এই করবেন। এরপরে বলতেছেন আরেক জায়গায় এসে একটু করে, how can these people assume their Lord will be good to them while they challenge him, fight his close friends? আল্লাহকে চ্যালেঞ্জ করে না, বহু মানুষ চ্যালেঞ্জ করে আল্লাহকে। তো বলতেছেন যে চ্যালেঞ্জ হিম, আল্লাহকে চ্যালেঞ্জ করে অনেক মানুষ। মুফাসসিল নাম শুনছেন কি? মুফাসসিল কি আর ইসলাম? হ্যাঁ হ্যাঁ, মাঝখানে তো মুসলমান হয়ে গেছিল, একদম তবা করে মুসলমান হয়েছে বৌরে নিয়া, তারপরে আবার হ্যাঁ বলছে, আবার সেটা অ্যাক্টিং করছিল যে। আচ্ছা, মুফাসসিল আসিফ মহিউদ্দিন নাম করা 5 স্টার আছে না কিছু আমাদের দেশের, বাইরে থাকে, বাইরে থেকে ওই চেষ্টা করতেছে আপনাদেরকে প্রসিলাটাইজ করতে আর কি। কিছু কিছু হয়ও, ওদের খপ্পরে পড়েও, মানুষ পড়ে, আমিও পাইছি পড়তে। মাসুদ না কি বলে একটা মৌলবী হুজুর আছে না, মুফতি মাসুদ, আগে হুজুর ছিল এখন নাস্তিক আর কি। তো এইগুলারে আর কি মানে ওই, আচ্ছা পানা চাই আমরা, এটা তো কেউ সেফ না, তো আসলে কেউ সেফ না। আর আমাদের যে লেভেলের তাকওয়া, যে লেভেলের জ্ঞান, যে লেভেলের পড়াশোনা, একটা উল্টাপাল্টা কথা বলবো দেখবেন আপনার ইমান নিয়ে টানাটানি চলে গেছে। আমি বলবো, আমি 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 বলতে পারবো আপনার, আপনি সংশয় পড়ে যাবেন। কারণ এগুলো ট্রিক আছে তো, যারা এগুলো করে তারা অনেক রিসার্চ করে, অনেক রিসার্চ তাদের। আমেরিকাতে একটা করছে না, গড জিন
নিয়ে গবেষণা শুনছিলেন? মিডল ইস্টের মানুষের ইসের থেকে, শরীর থেকে গড জিনটা রিমুভ করে দিবে আর কি। মানে এরা এত আল্লাহ আল্লাহ করে কেন আর কি, বুঝছেন তো? এত অঞ্চলের মানুষের খালি আল্লাহ, আর দুনিয়ার কারো আল্লাহ নাই, এত আল্লাহ আল্লাহ করে কেন? এটা গড জিন রিমুভ করে দিবে আর কি। ইনজেক্ট করা যেরকম, রিমুভ করা এরকম। ওই যে ডায়াবেটিসের চিকিৎসা চলতেছে না, মানে জিন ইনজেক্ট করবে আপনার ইসে, আপনার ডায়াবেটিস হবে না বা থাকবে না। আর উল্টাটা হলো এটা আর কি, আপনারা আল্লাহ বিশ্বাস করবেন না আর কি, গড জিন সরাই দিবে আর কি। জানি না, এগুলো কনস্পিরেসি থিওরি হইতে পারে, বাট এগুলো তো বসে নাই। ফাইট হিজ ক্লোজ ফ্রেন্ডস, আল্লাহর ক্লোজ বন্ধুদের ফাইট করে যারা। আল্লাহর ক্লোজ বন্ধু কারা? আউলিয়া, ওয়ালি, আউলিয়া। ইট ক্যান বি রিক্সাওয়ালা অলসো। যে যাকে আল্লাহ ওয়ালি বলা যায়, আল্লাহর ওয়ালিরই আছে শর্ত কি? ইমান এবং তাকওয়া, এটা হচ্ছে শর্ত। আর কত বড় খানকা খুলে বসছেন, কুতুববাগ আর দেওয়ানবাগ, এটা কোনো শর্ত না। শর্ত আপনি রিক্সাওয়ালা, কিন্তু আপনি ইমান আছে আপনার এবং আপনার তাকওয়া আছে, আপনি আল্লাহর ওয়ালি হইতে পারেন, হয়তো বা আল্লাহর ওয়ালি, আমি জানি না। তো ফাইট হিজ ক্লোজ ফ্রেন্ডস। তখন আপনি যখন ছোট লোকের বাচ্চা বলে একটা রিক্সাওয়ালারে থাপ্পড় মারলেন, আপনি তো আল্লাহর ওয়ালির সাথে ফাইট করলেন আর কি, তাই না? যদি সে, অনেক আছে না নম্র রিক্সাওয়ালা, নামাজ পড়ে, খুব নম্র আছে, ভদ্র আছে, তো আপনি তার সাথে ফাইট করলেন আল্লাহর ওয়ালির সাথে। অ্যান্ড অ্যালাই উইথ হিজ এনিমিজ, এবং তার শত্রু যারা, তার সাথে আপনার বন্ধুত্ব। আমাদের সারা দেশই তো দেখতেছি এখন শত্রুর সাথে বন্ধুত্ব। বাংলাদেশের যে চেহারা আমি দেখলাম, আমি তো মনে করছি যে আল্লাহ অনেক তাড়াতাড়ি তুমি নাজাত দিয়ে দিছো। এটা তো আর কি, মানে 16 বছর না 160 বছর ধরে চলার কথা। আমি তো বাংলাদেশ প্রতি বাংলাদেশই পাই না খুঁজে, মানে জাস্ট বাংলাদেশ এবং ইসলামের কাছে যার লয়্যালিটি, এরকম কোনো মানুষই পাই না আমি খুঁজে। বিশেষ করে পজিশনে যারা আছে, যেইখানে যে পজিশনে থাকুক, সরকারি হোক, আইন প্রণয়নকারী সংস্থা হোক, আপনার সেলিব্রিটি হোক, সেলিব্রিটি তো আগের থেকে আছে, যাই হোক, ওরা তো ওইখানেই থাকবে, তাদের তো এটা আশ্চর্যের কিছু নেই, তারা তো ওই পাশেই থাকবে। কিন্তু সবকিছু আপনি যার নেম এনিওয়ান, যাকে যার নাম আসে বলেন, আমি তো কোনো বাংলাদেশপন্থী বাংলাদেশি পাই না, বা ইসলাম মানে মুসলমান, বেয়ার মিনিমাম মুসলমান। মুসলমান একটা ডেফিনেশন, এটা মিনিমাম, এটা হলো মুসলমান, নাহলে আপনি নাই। খালি মুসলমান আর বাংলাদেশ, নিজের দেশকে ভালোবাসে, উইচ ইজ আল্লাহর দেওয়া একটাই, ভালোবাসবেন আপনি যেখানে জন্ম নিচ্ছেন, আপনার কর্তব্য আছে এখানে, আপনি এই মাটির ট্যাক্স পেয়ারের পয়সায় আপনি পড়াশোনা করে, যেটা বলতেছিলাম, কাক বাবা মায়ের গল্প আপনাদের দিব, যে আপনি ল্যাবরেটরি স্কুলে পড়ছেন, দেশকে কি দিচ্ছেন? আপনি মিলিটারি একাডেমিতে করছেন, দেশকে কি দিচ্ছেন? আপনি বুয়েটে পড়ছেন, দেশকে কি দিচ্ছেন? আপনি চিন্তা করতেছেন কেমনে করে নিজের আখের গুছাইবেন, কেমনে করে জার্মানি আর অস্ট্রেলিয়া আর অস্ট্রিয়াতে যাবেন, তাই না? এই এই লেখাটা খুব সুন্দর, মানে ওর তো লেখা এমনিতেই সুন্দর, কিন্তু এইটার মতো সুন্দর লেখা নাই। আমি দিব আপনাদের, দেখি এখানে যারা আছেন তাদেরকে নেক্সট দিন দেওয়ার চেষ্টা করবো, আর নাহলে গ্রুপগুলোতে দিব আর কি, কাক বাবা মায়ের গল্প। তারপরে বলতেছেন, দে ডিনাই অ্যাট্রিবিউটস অফ পারফেকশন অ্যান্ড অ্যাজিউম দ্য ওয়ার্স অফ হাউ হি অ্যান্ড হিজ মেসেঞ্জার হ্যাভ ডিসক্রাইবড হিম। আল্লাহর অ্যাট্রিবিউট পারফেকশন, যেগুলো আল্লাহর সিফাত যেগুলো পারফেক্ট, সেগুলোকে তারা অস্বীকার করে। যেটা এইখানে একটা পয়েন্টে চলে আসলাম, যে বাংলাদেশের যারা, আমি যেটা নিজে ছিলাম আগে, আপনারা সবাই যা ছিলেন আগে, তারা ফিকে হানাফি, আকিদায় তারা আইদার মাতুরিদি আর আশারি। মাতুরিদি এবং আশারি তারা আল্লাহর মেজরিটি সিফাতকে অস্বীকার করে, বা প্রমিনেন্ট সিফাতগুলোকে অস্বীকার করে। কে কোনটাকে করে এটার জন্য পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে পাবেন কে কোনটাকে করে, সার্চ দিলেই পাবেন। এখন তো এআই আসছে, একটা সার্চ দিবেন পাই যাবেন, বাট এরটাকে কনক্লুসিভ নিয়েন না আর কি, আবার ভেরিফাই করে দেখেন। এই এখন যেটুকু পড়বো আমরা, এটুকু পড়লে আপনি বুঝবেন যে আপনার বিয়া শাদি, উঠা বসা, দাওয়াত খাওয়া, মোয়ামেলাতে অনেক চিন্তার ব্যাপার আছে। যারা আল্লাহ সিফাতকে অস্বীকার করে, তারা আপনার বন্ধু হয় কেমনে? হইতে পারেই না, কোনোভাবেই পারে না। হ্যাঁ, আমরা গিয়ে তারা মারমার কাটকাট মেরে ফেলবো না, কিন্তু আমরা ডিস্টেন্স রাখবো, মনে করবো না যে না আমরা তো সব ভাই ভাই। ভাই ভাই, হ্যাঁ ঠিক আছে, যতটুকু ইসলামের মুসলিম বলতে যেটা বোঝায় সেই ভাই ভাই। আমার আশা থাকবে সবসময় যে আপনি চেঞ্জ হয়ে ইনশাল্লাহ ইসের উপর আসবেন, আমি সেই লক্ষ্যে কাজ করে যাব। কিন্তু আপনার সাথে আমার অনেক কিছু হবে না, বিকজ আপনি আল্লাহর পারফেক্ট সিফাতগুলোকে অস্বীকার করেন। এখানে বলতেছেন, বলবেন এখন যে deny his attributes of perfection and assume the worst of how he and his messenger have described him. আল্লাহকে, আল্লাহ এবং তার রাসূল যেভাবে ডিসক্রাইব করেছেন, তার সবচেয়ে খারাপ ধারণাটা তারা পোষণ করে। They ignorantly believe that taking this literally is heresy and disbelief. তারা অজ্ঞতাবশত মনে করে যে আল্লাহর কথাগুলোকে লিটারালি নেওয়াটা হচ্ছে বিদাত অথবা বিকৃতি, বিচ্যুতি। আল্লাহর চেহারা আছে, আল্লাহর চেহারা আমরা দেখব কিয়ামতের দিন, যদি আমরা জান্নাতি হই, এটিকে লিটারালি নেওয়া যাবে না।
আল্লাহর হাত লিটারেলি নেওয়া যাবে না, আল্লাহর পা লিটারেলি নেওয়া যাবে না, আল্লাহর হাসি লিটারেলি নেওয়া যাবে না, আল্লাহর মানে আরো আছে না অনেক 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 সিফাত আছে আল্লাহর, এগুলোকে লিটারেলি নেওয়া যাবে না। এগুলো তার বেলায় আল্লাহ শোনেন আল্লাহ দেখেন এগুলোও না, এগুলো না, এগুলো ডিনাই করে আছে মানুষ। হু অ্যাজ দে বিলিভ ডাজ নট স্পিক, মানে এমন আল্লাহ তারা বিশ্বাস করে যিনি কথা বলেন না, বোবা নজবিল্লাহ। কমান্ড, কথা না বললে তো আদেশও দিতে পারবেন না, ডু দিস ডু নট ডু দিস। আমরা শুনছি না মুসার সাথে কথা বলছেন, শুনছি না? তো এগুলো তো নাই, কথা বলতে না পারলে তো বোবা। কমান্ডও নাই কোনো, ফরবিড, নিষেধ করতে পারবেন না। অ্যান্ড বিকাম প্লিজড অর অ্যাংরি, এবং খুশিও হবেন না, রাগও করবেন না, মানে সব বাদ। তাইলে আপনি যে আল্লাহর করতেছেন আর আমার আল্লাহ কি এক আল্লাহ হইল না তো? এটা আমি বলি ওই যে ইনিয়া যেটা যে আকিদার ক্লাসে আমি বলি যে আমান্তু বিল্লাহি, একটা লাইন, হ্যাঁ আমান্তু বিল্লাহি এতটুক জায়গা দখল করবে লিখলে, মানে আমি আল্লাহ বিশ্বাস করি, এটা মিনিং তো তাই। কোন আল্লাহ বিশ্বাস করেন আপনি? আপনি কি আবু জাহেলের আল্লাহ বিশ্বাস করেন না রাসূলের আল্লাহ বিশ্বাস করেন? আবু জাহেল আল্লাহকে আল্লাহ বলতো, আল্লাহ নামে কসম কাটতো, আল্লাহ নামে কাবার গেলাফ ধরে কান্নাকাটি করে বদর যুদ্ধে গেছে যে আল্লাহ সত্যের যেন জয় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আল্লাহ বলতেন, দুনিয়া বদর যুদ্ধের আগে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। তাহলে আপনার আল্লাহ কোনটা? এটা তো জানা উচিত না? এটা জানার জন্য পড়াশোনা করতে হবে যে আপনি কোন আল্লাহ বিশ্বাস। এই যে বলতেছেন বোবা, যিনি আদেশ করেন না, নিষেধ করেন না, হ্যাঁ মানে করে না কো ফুসফাস, মানে না কো ডুসডাস পার্কা আল্লাহ, আপনি কি সেটাই বিশ্বাস করবেন? নাকি আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলছেন তাতে বিশ্বাস করবেন, কোরআন যা বলছে হাদিস যা বলছে সেটাই বিশ্বাস করবেন? বড় একটা ডিফারেন্স, কিন্তু আমরা এটাকে অনেক লাইটলি নেই। আমি বলতেছি না যে আপনি শত্রুতা পোষণ করবেন, আমি সেটা বলতেছি না। আপনার দরজা খোলা থাকবে, আপনি দোয়া করবেন তাদের জন্য, আপনি তাদেরকে দাওয়াত দিবেন, দিনের পথে বই দিবেন বা যা পারেন করবেন। বাট সব সব দুধ ভাত, মানে তুমিও যা আমিও তাই না, তুমিও যা আমি তা বলা যাবে না, তুমিও যা আমি তা না। এবং ওই ঘরের মেয়ে আমি আনবো না, আনলে তো সে বলবে যে আল্লাহ কথা কয় না, আল্লাহ আদেশ দেয় না, আল্লাহ নিষেধ করে না। এটা চিন্তার ব্যাপার আছে। এবং সে যদি রাজি হয় আগে যে না আমি আপনার ঘরে আইসা ঠিক মতো যা বলছে কোরআন এবং সুন্নাহ সেটা মানবো, এই কন্ডিশনে ফাইন। আর তা নাহলে তো আপনি বিপদে আছেন, বিপদে আছেন না, মহা বিপদে। তো এইসব বিয়ে শাদীতে বিশেষ করে সতর্ক হবেন, সে কি বিশ্বাস করে, খুব ইম্পর্টেন্ট এটা। আমার এই যে বিয়ে শাদীতে প্রায় এই যে রাগ করে দিয়ে দিছি, ডিভোর্স একবারে 3টা করে দিছি, আমি আসলে মেন করি নাই, আমি রাগে এইগুলো আসতেই থাকে। আমি কি করি এখন জানেন? আপনি বিয়ে করছেন কোথায়? ধরেন ওই আদাবর কাজী অফিসে, মানে ওইখানে যান, ওইখানে গিয়ে জিজ্ঞেস করেন কি হবে। বিয়ে তার মতো করছেন, এখন আকাম করছেন, অঘটন ঘটাইছেন, এখন চাইতেছেন যে কোনো মতে আহলে হাদিস বা আলোচনাল জামা হইয়া 3 তালাক একবারে হয় না কয়ে আপনার এটা জায়েজ করতে না। আপনি ওইখানে যান, যার যার ফিকে যার সিস্টেমে বিয়ে করছেন তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন আপনার বিয়ে আছে কি নাই। আমার কাছে আসছেন কেন? আমি এটা বলি এখন সুবিধার জন্য আমার কাছে আসছেন, আমি বলবো না, ওইখানে যান। তো যাই হোক, এরপরে একটা আয়াত কোট করতেছেন, সূরা ফুসসিলাত 23 নম্বর আয়াত, 41 নম্বর সূরা 23 নম্বর আয়াত। বাট দ্যাট থট অফ yours that you thought about your Lord has led to your ruin. তোমার প্রভু সম্বন্ধে, তোমার রব সম্বন্ধে আমাদেরকে বলতেছেন, যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে বলতেছেন যে তোমার রব সম্বন্ধে তোমার যা চিন্তা ভাবনা, যে ধারণা, জান বলি না আমরা একটা কথা, জান জান মানে হলো অনুমান। অনুমান তো করতে বলা হয় না। আল্লাহর সহ 6টা ইমানের পয়েন্ট আছে। 6টা ইমানের পয়েন্টকে শুধুমাত্র ওয়াহি এবং ওয়াহিদ থেকে সাবস্টেনশিয়েট করতে হবে, এর বাইরে কোনো দলিল নেওয়া যাবে না। কে কি বলছে, কে কি মনে করছে, কোন বুজুর্গ, কোন স্কলার, কোন আলেম, কিচ্ছু না, শুধুমাত্র ওয়াহি, কোরআন এবং হাদিস, শেষ। তাহলে দেখবেন এই জিনিসগুলো অনেকটা কেটে যাবে। বলতেছেন বাট দ্যাট থট অফ yours that you thought about your Lord, তুমি তোমার রব সম্বন্ধে যা চিন্তা করছো, চিন্তা ভাবনা করছো, কুম মানে প্লুরালে বলতেছেন তোমরা, has led to your ruin, তোমাদেরকে ধ্বংস করে দিছে। এই যে সোনা বন্দে আমারে পাগল বানাইলো, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, কি না না ওইটা তো আছে, আর হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হয়ে ধরো, আর কি জানি আসিছে, মানে বিচার করে, মানে কিছু আর কি এরকম কিছু আছে, কে বিচার করে না হয়, সর্প হয়ে ধ্বংস করো, ও জায়গায় সারো, মানে এই সমস্ত ফিলোসফি দিয়ে কোনো কাজ হবে না। এগুলি থেকে 3 মাইল দূরে থাকবেন, এগুলোর কোনো ভিত্তি নাই। আচ্ছা, হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো, সর্প হয়ে ধ্বংস করো, ওজা হয়ে সারো, হ্যাঁ হ্যাঁ 4টা লাইন, রাইট। মানে এভরিথিং সেম আর কি। মানে আমি আপনি সবই আল্লাহর অংশ। হ্যাঁ, সাপও আল্লাহ, আপনার হাকিমও আল্লাহ, পুলিশও আল্লাহ,
তাই তো, সর্বস্বর বাদ, ওয়াদাতুল ওয়াজুদ। And now you are among the losers, এবং এখন তোমরা ক্ষতিগ্রস্তদের দলে। এটা আমাদের দেশের ফুট সোলজাররা জানে না এইসব কথা। আমাদের দেশের ফুট সোলজার যারা, ফুট সোলজার কারা, কয়মা দেশে যারা পড়ছেন, খুবই একলাস সহকারে তারা দিন পালন করতেছেন, তারা এত কিছু জানেন না, এত কিছু নিয়ে তারা ওয়ারিড না। কিন্তু তাদের ভিতর যাদের অনেক জ্ঞান আছে তারা কিন্তু ঠিকই বোঝেন, তাদের ভিতর অনেকে বোঝেন যে এটা কি জিনিস আসলে। যেমন আমি এই যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের বেঁচে থাকতে ওনার শ্বশুরবাড়ির ওখানে আলেমদের নিয়ে একটা ওই যে ঐক্যের সভা হইতেছিল, ওইটা গেছিলাম, হ্যাঁ, ফুরফুরায়। একমাত্র আমি আলেম ছিলাম, বাকি হয়তো ধরেন 50-60 জনই ছিলেন আলেম সব, সাইফুল্লাহ ভাই, মঞ্জুর ভাই, যত যা নেম এনিওয়ান, যার নাম কইতে পারবেন মুখ দিয়ে আপনার আসবে, হানাফি, কওমি, ওই চরমনাই, মানে নেম এনিথিং আর কি, সবাই ছিলেন। তো ওইখানে ওনার এখন যিনি আর কি, তার সাথে দেখলাম খুবই হ্যান্ডসাম দেখতে, খুব ভদ্র। আমাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেন ওনার পড়াশোনা সৌদি আরবে, এবং উনি আকিদা কিন্তু সালাফি, কিন্তু উনি যে ক্যাচের ভিতর আসেন, এখান থেকে তার মুক্তি নাই। হ্যাঁ, এখান থেকে তার মুক্তি নাই। ক্ষমতা বললেন না শুধু, সে কত মানুষের তার ফলোয়ার, বুঝছেন না, এই সব মানুষের ধরে রাখছে একটা একটা আইকন দিয়া, সেখান থেকে বাইরের উপায় নেই। কিন্তু উনি সৌদি আরবে পড়াশোনা করছেন, সম্ভবত জামিয়াতুল ইমামে, আমি বলছিলেন উনি, আমি ভুলে গেছি, পড়াশোনা করছে, এবং একদম আকিদায় সালাফি আর কি। তো তার ভিতরে অনেকে বোঝে না তা না, কিন্তু অনেক সময় এই যে আটকায় গেছে কোথাও, বা মনে করে যে এখানে থেকে তো দাওয়াত দেওয়া যাবে বেটার। আব্দুল জাহাঙ্গীর যেমন, মানে একটা উইক লিঙ্ক রাখছেন না তাদের সাথে, কেন রাখছেন, যে মনে করছেন যে এই মানুষগুলোকেও তো চেঞ্জ করা বা করা আমার দায়িত্ব, বা সেভাবে হয়তো চিন্তা করছেন। কিন্তু এটা সিরিয়াস ব্যাপার, বিশেষ করে ইয়াং বিয়ে শাদী করছেন যারা, করেন নাই তারা এটা দেখে করবেন, কারে বিয়া করতেছেন, পীরের মুরিদ নাকি আপনার আশারি না মাতুরিদি, এটা জেনে নেবেন। জানে না, সে বলতে পারবে না সে আশারি না মাতুরিদ, কিন্তু আপনি তো জানবেন সে কি। It was evil to assume that Allah did not know much of what they did. এটা হচ্ছে বড় গর্হিত বেয়াদবি, হইতেই পারে না যে আল্লাহ জানেন না আপনি আসলে কি করতেছেন বা করছেন, তাই না? আমরা যখন একটা ঘরের কোণে বৈশা ফেসবুক চালাই, তাই না, আমার নিজের একটা রুম আছে, বাপ মাই দিছে আর কি, আমার বয়স 18, 20, 25, 26, 30, আমি যখন ফেসবুক চালাই আমাকে মনে থাকে যে আল্লাহ আমার দেখতেছেন, থাকে না, আমি মনে করি আল্লাহ দেখা যায় পরে, মানে একটা আইদার ব্রাশে সেট করি, অথবা মনে করি যে আল্লাহ ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া আমি কি করতেছি আর কি। সূরা ফুসিলাতের এই আয়াতে আমরা শেষ করলাম, ইনশাআল্লাহ নেক্সট দিন এখান থেকে করব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।